মঞ্চে অনেক প্রোগ্রাম করেছি, অনেক জায়গায় অনেকভাবে গেছি। আর আমার বন্ধুদের জন্য টিএমসির প্রচারে গেছি, আমার অন্য টিএমসি ক্যান্ডিডেটদের জন্য গেছি। তো এই জায়গাটা আমার জন্য নতুন নয়। যারা বলছে অভিনেত্রী প্রথমবার ক্যান্ডিডেট হয়েছে, কি করবে না করবে সেটা না হয় পরে ভাবা যাবে, সেটা আপনারা দেখেই নেবেন যে আমি কি করতে পারছি আর কি না। কারণ আমার এটা বিশ্বাস, আমার এটা দৃঢ় বিশ্বাস যে আমার যারা গুরুজনরা আছে, যারা মঞ্চে আছে, সবার আগে সবাইকে প্রণাম জানাই। আমার যা বন্ধুরা আছে তাদের সবসময় বলবো অনেক ভালোবাসা, অভিনন্দন। এইখানে যারা গুরুজনরা আছে তাদের জানাই প্রণাম, যারা বন্ধুরা অনেক ভালোবাসা, অনেক আদর। কারণ তোমরা সবসময় আমার পাশে ছিলে, আমাকে ভালোবেসেছো, আমাকে আগলে ধরেছো, তাই জন্যই আজকে আমি মিমি চক্রবর্তী হতে পেরেছি। আর আমার এটা বিশ্বাস যে তোমরা আমার এই নতুন পথ চলা। যারা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন, কেউ যাচ্ছেন মন্দিরে, কেউ যাচ্ছেন মসজিদে, কেউ যাচ্ছেন গির্জায়। আমাদের প্রার্থী তিনি আজকে এখানে গণদেবতার সামনে উপস্থিত। গণদেবতার কাছে উনি এসছেন আপনাদের কাছে ভোট চাইবার জন্য। আপনারা ওকে আশীর্বাদ করবেন। দেবতার কাছে গিয়ে যখন প্রার্থনা করেন, আশীর্বাদ চায়, মানুষের কাছে সেদিক থেকে বড় আর কোনো জায়গা হতে পারে না যেখানে একজন প্রার্থী তিনি আশীর্বাদ চাইতে পারেন। আগে আমাদের প্রার্থী হয়ে আপনাদের কাছে চাইব যে আপনারা ওকে আশীর্বাদ করুন, এবং আমরা আমাদের তরফ থেকে বারুইপুর পশ্চিমে যারা আমরা রয়েছি, আমরা আপ্রাণ চেষ্টা করব যাতে আমাদের প্রার্থীকে আমরা বিপুলভাবে জয়যুক্ত করতে পারি, এবং আমার বিশ্বাস যে আপনাদের সহযোগিতা সেটা করতে পারবো। এখন অনেক সময় হয়ে গেছে, যেহেতু আমাদের একটা রোড শো হবে, আমি আমাদের প্রার্থীকে তার বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি। নমস্কার, ধন্যবাদ। গুরুজনরা এখানে উপস্থিত আছে, তারা অনেক 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 দিন ধরে দলের সাথে যুক্ত, অনেক 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 দিন ধরে অনেক কিছু করেছেন, অনেক স্ট্রাগল করেছেন। আমি তাদের কাছে চুনোপুটি, আমি শুধু এটাই বলতে চাই যে আমি তাদের মেয়ের মতো। তারা শুধু আশীর্বাদের হাতটা আমার মাথার উপরে রাখবেন। আর নিজের মেয়ে যদি ভোটে দাঁড়াতো, নিজের মেয়ে যদি নেত্রী হতো, তাকে যেভাবে গাইড করতেন তারা, আমাকেও ঠিক ওইভাবেই যেন সবাই গাইড করে। শুধু ওনারা না, আপনারা সবাই। আমি আপনাদের সবার বক্তব্য শোনার জন্য আপনাদের সবার কাছে পৌঁছে যেতে চাই। কারণ অনেকে আমাকে এটা বলছে, আমি শুনতে পাচ্ছি এটা, আমি একটু ওইদিকে যাই, ওইদিকে দেখতে পাচ্ছি। আগে কি যাইনি? তাহলে আজকে কি ভয় লাগছে? আজকে ভয় লাগছে কি না? আমাদের তো লাগছে না, ওদের লাগছে। ওদের লাগতে দাও, সেটা তো ভালো, তাই না? ঠিক আছে, আমার সবসময় পাশে থেকো, আমার আশীর্বাদ করো, ভালোবেসো, আর এগিয়ে যেতে সাহায্য করো। আর আমি জানি তোমরা আমাকে এতদিন এগিয়ে যেতে সাহায্য করেছো, দুই হাত ধরে ভালোবেসেছো, আশীর্বাদের হাতটা মাথায় রেখেছো। এইভাবেই করো, তাহলে সারা জীবন তোমাদের পাশে থাকতে রাজি, মাথা নত করে। ধন্যবাদ। জয় জগন্নাথ, ভালো থাকবেন সবাই।